প্রিয় বন্ধুরা, তোমরা এই ভিডিওটা পুরা দেখো, দেখবে তোমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজকের এই গল্প একজন মানুষের, যার জীবনটা কখনোই সহজ ছিল না, কিন্তু কঠিন সময়গুলোই তাকে আরও শক্তিশালী করে তুলেছে। যখন সব কিছু ভেঙে পড়েছিল তখনই তার ভেতর থেকে জেগে উঠেছিল একটা অনবদ্য শক্তি। রাহুল একজন তরুণ যার জীবনটা নানা সমস্যায় জর্জরিত। তার পরিবার অর্থনৈতিক সমস্যায় পড়েছিল, পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল এবং বন্ধুদের সাথে দূরত্ব বেড়ে গিয়েছিল। আমি সবসময় ভেবেছিলাম জীবনটা সহজ হবে, কিন্তু যখন কষ্ট এলো তখনই বুঝলাম এই কষ্টগুলোই আমাকে তৈরি করছে। রাহুলের যখন সবচেয়ে প্রয়োজন ছিল তখন কেউ তার পাশে ছিল না। একা, নিঃসঙ্গ এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। মনে হয়েছিল হয়তো আর কিছু করার নেই, কিন্তু সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিল সে হার মানবে না। সে হার মানবে না। আমি জানি এটা সহজ হবে না, কিন্তু আমি জানি আমি পারবো। আমি এই কষ্ট থেকে উঠে আসব। আমি নিজেকে নতুন করে গড়ে তুলব। রাহুল পড়াশোনায় ফিরে এলো, ছোট ছোট কাজ করে অর্থ সঞ্চয় শুরু করলো এবং তার স্বপ্নগুলোকে পূরণ করতে দৃঢ় সংকল্পে এগিয়ে চলল। ধীরে ধীরে তার জীবন পরিবর্তন আসতে শুরু করলো। প্রতিটি চ্যালেঞ্জ তাকে আরও শক্তিশালী করে তুললো। আমি আমার জীবনের প্রতিটি কঠিন মুহূর্তকে আমার শক্তি হিসেবে ব্যবহার করব। আজ রাহুল সাফল্যের শিখরে, কিন্তু সে কখনো তার অতীত ভুলে যায়নি। সেই কষ্টগুলো তাকে আজকে মানুষের করে তুলেছে। এখন সে জানে জীবনের প্রতিটি কষ্ট একটি নতুন সম্ভাবনা। যখন আপনি কষ্টে থাকবেন তখন মনে রাখবেন এই কষ্টই আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। কখনো হার মানবেন না, কারণ এই কষ্টই আপনার সাফল্যের গল্প শুরু। রাহুলের গল্প আমাদের শেখায় কষ্ট থেকে উঠে আসার জন্য সাহস আর আত্মবিশ্বাস প্রয়োজন, এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জে আমাদের আরও শক্তিশালী করে তোলে। আপনিও পারবেন। সাহস রাখুন, আত্মবিশ্বাস রাখুন এবং কখনো হাল ছাড়বেন না।